হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার আরেকটা সুন্দর রান্না দেখাবো। যেটা টক তো আমরা অনেকেই খেয়েছি, কত রকমের টক আছে। ইনফ্যাক্ট এখন বেরিয়েছে তোমার ক্যাপসিকামের টক, কিন্তু আমি এমন কোথাও শুনিনি যে সেটা মূলোর টক খাইয়েছে। আজ আমি তোমাদের মূলোর টক খাওয়াবো আর কি, রান্না করে খাওয়াবো। তার জন্য কি লাগবে দেখো, আমার আগে চালতা লাগবে। সবার আগে দেখো আমি কিছুটা কুটে নিয়েছি। এবার আমি তোমাকে দেখাচ্ছি আমি কি করে চালতাটা কুটছি। নাও তুমি দেখতে থাকো। দেখো আমি চালতাটা কুটছি আগে দা দিয়ে, খুব শক্ত জানো তো, সাবধানে কাটবে, হাত যেন এই দেখো এরকম ভেতরটা থাকে চালতার, হাত যেন কেটে না যায়, আর খুব পিছলে পিছলে যায়। এই দেখো না আমি কত কষ্ট করে করে এই দেখো এগুলোকে এরকম করে করেছি। এবার আমি তোমাকে দেখাতে থাকবো একের পর এক। এই দেখো আমি কি করে কুটছি। এইটাকে আগে বের করে নিতে হবে। এই দেখো এটাকে বের করে ফেললাম। এবার আমি এটা পেছনটা ছুলে নিচ্ছি। এই দেখো এটা দা দিয়েই মেনলি হবে গো, কারণ কি বলো তো, যা শক্ত না, ও তুমি ছুরি দিয়ে করতে গেলে খুব অসুবিধা হবে। হবে না কেন, নিশ্চয়ই হবে, কিন্তু খুব কষ্ট হবে। দাঁতেই সুবিধা, দা দিয়ে করলেই সুবিধা হয়। আর দেখো না, তোমরা শুনেছো কি কোথাও যে চালতার টক হয়? এই চালতার টক শুনেছো, সরি মূলোর টক হয়। আমি এটা দিয়ে মূলো দিয়ে তোমাদেরকে টক করে খাওয়াচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, আমি এটা কুটে তোমাদের কাছে আবার আসছি, ঠিক আছে? এই দেখো খাওয়াচ্ছি মানে কি, মূলোর টক করা শেখাচ্ছ আর কি, বা শেখাবে কিভাবে করতে হয় সেটা দেখাবে আর কি। কিছুটা মানুষেও হয় বলো, আমরা যেমন ঠাকুরের ভোগের গন্ধ একটা আন্দাজ করতে পারি না, বলো বলো বন্ধু? তো চালতাটা একটু পাকা হলে আরো ভালো হয়, তাই না? হ্যাঁ, আমার তো মনে হয় কি বলতো, আমি এখন মনে হচ্ছে যেন আমি যদি ভাবি পুরীর জগন্নাথের ভোগ খাচ্ছি, আমার যেন সেই গন্ধটা চলে আসে নাকে। ওটা একটা মানুষ মনের দিক থেকে হয়, তোমাদের হয় কিনা জানি না। দেখো এবার আমি চালতাটা কুটছি। এটাকে একটু ফালা ফালা মতনই কুটতে হবে, এরকম ফালা ফালা মতন কুটছি। পরে তোমাদের দেখাবো কি করব, সিক্রেট রইল, তোমরা দেখতে থাকো। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো আমি মূলোর টক করবো বলেছি, তার মধ্যে আমি চালতাকে কেটে তোমাদের দেখিয়েছি। ওটাকে প্রেসারের সিটি দিয়েছি একটা, ঠিক আছে? আর এবার আমি মূলোগুলো কেটে নেবো। এই দেখো এই মূলোগুলো, এই যে একটু মোটা মূলো নেবে, তাহলে ভালো হয়। এগুলোকে আমন মূলো বলে, ঠিক আছে? আমন মূলো। এবার অনেকে এগুলো চেঁচে ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিচ্ছি না, ধারটা একটু লাল লাল মতো হবে তো, দেখতে ভালো লাগবে। আমি চাকা চাকা করে কেটে নেবো। এই দেখো এরকম চাক চাক করে কেটে নেবো। একটু মোটা মোটা করে কাটতে হয়, একটু মোটা করে কাটবে। এই দেখো এই যে পিসগুলো, আশা করি বুঝতে পারছো পিসগুলো। এই দেখো এই যে পিসটা আমি আবারও কাটছি। দেখো একটু ভারী, একটু আমি এগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এবার চালতাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মূলোটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন মূলোটা একটা কি দুটো সিটি দিয়ে নেবেন, ব্যাস বন্ধ করে দিলাম। এবার চালতাটা ফুটবে, ফুটে ফুটে এটা একটুখানি সেদ্ধ হবে, ঠিক আছে? চালতা না, এটা মূলো, সরি মূলো মূলো। আর চালতাটা হচ্ছে প্রেসার কুকারে, প্রেসারের সিটি হচ্ছে। একটা সিটি হয়েছে, কটা সিটি দেবে? আমি 3টে সিটি দিয়েছি। প্রথমে 2টো দিয়েছিলাম, একটু শক্ত লেগেছে, আবার একটা সিটি দিয়েছি। আর এবার মূলোটা সেদ্ধ হচ্ছে, মূলোটা এইভাবে সেদ্ধ হবে, এটা ফুটবে। চালতা যে প্রেসার কুকারে হচ্ছে, ওভেনটা বন্ধ করে দিয়েছে? খুলে দেখাবো। আর এটা দেখুন সেদ্ধ হচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখো আমি যে মূলোটাকে সেদ্ধ বসিয়েছিলাম, খানিকটা এই কালারে চলে এসছে, ফুটে 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 ফুটে। এটা একদম একটা স্বচ্ছ ভাব চলে আসবে।
আর মূলোটা যেন প্রপার সেদ্ধ হয়। তোমরা তো সবাই, আমি প্রথমেও বলেছি, তোমরা সবাই রাঁধতে জানো, মূলোটা যেন হ্যাঁ ট্রান্সপ্লান্ট হবে, স্বচ্ছ হয়ে যাবে মূলোটা, মনে হবে এদিক থেকে ওই দিক দেখা হ্যাঁ 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 এরকম একটা ভাব চলে আসবে। এখন আর অল্প বাকি আছে, এরকম ফুটবে, কিন্তু হাই ফ্লেমে দিয়ে দেবে, ফুটতে থাকবে, ফুটতে ফুটতে এক টাইমে হয়ে যাবে। তারপরে যখন দেখবে বেশ একটু নরম হয়েছে তখন ঢাকা দিয়ে রেখে দেবে, ওই যে গরম আছে ওতেও ওটা হয়ে যাবে। আর এই দেখো, এই যে আমার যে চালতাগুলো ছিল, এই যে চালতাগুলোকে আমি সেদ্ধ করাতে এই কালার এসে দাঁড়িয়েছে, ঠিক আছে, এই দেখো এরকম হয়েছে। এবার আমি চালতাগুলোকে এরকম রাখবো না, এগুলোকে একটু থেতো করে দেব। এই দেখো, এটা থাক, এটা হতে থাক। পিতলের হামালদিস্তাটা নিয়ে আসে। এই দেখো আমার একটা হামালদিস্তা আছে, আমি সেটা দিয়ে এরকম করে থেতো করে দিচ্ছি। চালতাগুলো, সেদ্ধ চালতাগুলো এভাবে একটু থেতো করে দিতে হয়, একটু থেতো করে দিচ্ছি। থেতো করে দিলে কি হবে, পরে যে খেজুরের গুড় টুট দেওয়া হবে সেগুলো ভালো ঢুকবে আর কি, টেস্টি হবে। ওই দেখো সব রান্না কিন্তু শিখে গেছে। তোমরা এরকম চাটনি দেখেছো? এটাকে চাটনি বলে না গো, এটাকে বলে টক, মূলোর টক। এটাও একটা বাংলাদেশেরই রান্না, এটাকে বলে মূলোর টক। একদম থেতো করে দিও না, একদম একটু একটু ফাটিয়ে দিই, একটুখানি ভেঙে দিচ্ছি আর কি। এই দেখো একটু করে ভেঙে দিচ্ছি, আবার একটু করে আমি বের করে নিচ্ছি। জলটা থাকবে? হ্যাঁ, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে টক ভাবটা একটু আসবে। এই দেখো, হ্যাঁ তোমরা দেখতে থাকো। মূলোটাও প্রায় হয়ে গেছে, ওই দেখো প্রায় স্বচ্ছ ভাব আসবে। আমি এবার একটু ঢাকা দিয়ে রাখছি, দেখবে এমনিতেই হয়ে যাবে। ঠিক, মূলোর টক বানানোর জন্য নারকেল কিন্তু মাস্ট, লাগবেই, আর একটু বেশি করেই লাগবে। কিভাবে বানাবো সেটা দেখাবো, তার আগে আমি একটু বেশ করে বড় জার নিয়েছি, বড় জার নিয়ে একটু বেশি করেই নারকেলটাকে পেস্ট করে নিতে হবে। এগুলো কিন্তু মনে রেখো তোমরা সবাই, এই টকগুলো কিন্তু মানে এত সুন্দর করে সেই আগের দিনের লোকেরা বানানোর পদ্ধতি বার করেছে, আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর করে ওরা এত কিছু দিয়ে জিনিসটাকে কি করে বানালো। এ দেখো বেশ খানিকটা নারকেল লাগবে, নারকেলটাকে পেস্ট করতে হবে, যার জন্য আমি জল দিয়ে দিলাম, দিয়ে এই যে নারকেলটাকে পেস্ট করে নিচ্ছি। মূলোর টকের জন্য আমি এবার ফোড়ন দেব, খুবই অল্প তেল দেব, কারণ কি তেলের গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এই যে দেখো খুব অল্প তেল দিয়েছি। তার মধ্যে একখানা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। দেখতেই পাচ্ছ সর্ষেগুলো ফুটছে, ফুটে ফুটে এটা একদম একটা সুন্দর গন্ধ তৈরি হবে। তোমরাও জানো টকের মধ্যে অনেকেই আমরা সর্ষে ব্যবহার করে থাকি, এটাও খানিকটা তাই। এতে পাঁচফোড়ন পড়বে না। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এর যে তাপ আছে তাতেই হয়ে যাচ্ছে। চালতাগুলো দিয়ে দিলাম।
এবার মূলগুলোকেও দিয়ে দেবো। এখন ফোড়নগুলো আর ছিটছে না দেখে আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একটু ডুবে যাবে জলে, ঝোল ঝোল হবে। এবার জল দেবো, একটু ওয়েট করো। দেখো আমি জল দিয়ে দিলাম। ওইটাও ধুয়ে দিয়ে দাও। তোমরা দেখো কি পরিমাণ এটা যে ঝোল ঝোল হবে সেটা কি পরিমাণ হবে। এটা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা, ওনারা এভাবেই ঝোল দিতেন, কেন দিতেন বুঝতে জানি না। এই যে আমি দিয়ে দিলাম, এরকম ঝোল ঝোল হবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি কোথাও দেখিনি যে এরকম করে টক হয়। আমরা টক বলতে বুঝি, আমরা পেঁপের টকও খেয়েছি, এখন ইদানিং দেখছি ওই ক্যাপসিকামের টক, সেটাকে মিক্সারে বেটে নেয়, কিন্তু এরকম ধরনের টক সত্যিই রেয়ার। মূলোর টক আর কি, খুব রেয়ার। চালতে মূলো দিয়ে টক। তোমরা দেখো, সত্যি তোমাদের মনে হচ্ছে সেই গতানুগতিক যে আমরা যে চাটনি বানাই বা টক বানাই সেরকম, সেটা কিন্তু একদমই নয়। দেখো কিরকম অদ্ভুত ধরনের, দেখো। আচ্ছা, এবার আমি পরিমাণ মতো নুন দেব, খুব একটা বেশি নুন দেব না। আরো জল লাগবে? ডুবেই তো আছে, নুনটা এই করে দাও, নেড়ে দাও। দেখো এরকম থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি গুড় দেব। খেজুরের গুড় দিতে হবে, এটা শীতের দিনেই মেনলি হয়, তখন এই মোটা মূলগুলো ওঠে, তখনই এটা বানানো হয়। আমন মূলো, আর এই সময় গুড়টাও পাওয়া যায়, খেজুরের গুড়টাও পাওয়া যায়। এটা চিনি দিয়ে হয় না, গুড় দিয়েই হবে, তাহলে টেস্ট হবে আর কি। চিনি দিয়েও হবে না কেন, নিশ্চয়ই হবে, খেজুরের গুড়ের টেস্ট বেশি হবে, কিন্তু এরকম স্বাদ হয়তো হবে না। এর মধ্যে আরো গুড় লাগবে, আপাতত আমি তোমাদের দেখাচ্ছি। দেখো চামচে না, চামচে নিয়ে এবার নেড়ে দেখো কি পজিশন। এটাকে ফুটতে দিতে হবে এখন, আর কিছুতে ধরে রেখো না এটা। আচ্ছা, এবার দেখো আমি যে নারকেলটা বেটেছিলাম, এ কিন্তু আবার এমনি নারকেল দিলে হবে না, বেটে নারকেল দিতে হবে। দেখো আমি বাটা নারকেলটা দিয়ে দিচ্ছি। দেখেছো কোথাও এরকম টক? আমি তো বাবা ছোট থেকেই দেখছি, যেহেতু আমি মানে কি বলবো, এখানে এদের বাড়িতে আছি, বা আমার মাও বানাতো,
আমার মা, তোমার মা সবাই সব বানাতো মূলোর টক শীতকালে। চালতে, মূলো, নারকেলের পেস্ট, খেজুরের গুড় দিয়ে বানানো। অসাধারণ খেতে, বললাম তো বানিয়ে দেখো, কিন্তু খুব কষ্ট করে বানাতে হবে, বুঝতেই পারছো। দেখছো আমি কত কি ইউজ করছি। অল্প করে জল দিয়ে দেবে। মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিলাম, ওর মধ্যে ইয়ে ছিল খানিকটা ওই নারকেলের পেস্ট ছিল। মিষ্টিটা টেস্ট করে আবার দিও। মিষ্টি আরো দিতে হবে, একটু টেস্ট করে দিও, আপনারা দেখতে থাকুন। আমি টেস্ট করে দেখলাম এটার মধ্যে আর একটু মিষ্টি লাগবে, যার জন্য আমি আবার গুড় দিচ্ছি। চিনি দেবেন না, চিনি দিও না কেউ, গুড়ই দিও, গুড় দিলে স্বাদ হবে। দেখো আমি কিভাবে গুড়গুলো দিচ্ছি, আর জিনিসটা এরকম পাতলাই হবে। নিশ্চয়ই তোমাদের সবারই অজানা, কেউ এরকম দেখেছো বলে তো আমার মনে হচ্ছে না। এই দেখো এরকম এরকম ঝোল ঝোল হবে। এই ঝোলটাও চুমুক দিয়ে খেতে হেব্বি লাগে। নারকেল আছে, সর্ষে ফোড়ন আছে, তারপর শুকনো লঙ্কা ফোড়ন আছে, ঝোলটাও হেভি টেস্ট। নারকেলটা কিন্তু আমি বেটে দিয়েছি, দেখো তার জন্য কেমন একটা তেল। গুড় লাগবে না, হয়ে যাবে। আবারও চেখে দেখবো। তোমরা সবাই চেখে চেখে মিষ্টি দেবে, মোটমাট একটু মিষ্টি মিষ্টি হবে ব্যাপারটা। যেরকম কম বেশি যেরকম খাবে সেরকম দেবে। এবার এর মধ্যে এই মূলোগুলোর মধ্যে কিন্তু গুড়টা ঢুকবে, যার জন্য আমি এখন এটাকে আরেকটু ফোটাবো। ফুটিয়ে ফুটিয়ে গুড় যখন ঢুকে যাবে তখন দেখবে এই মূলোগুলো না একটু লালচে ভাব এসে যাবে। এখনো ফোটেইনি ধরতে গেলে, বেশ কিছুক্ষণ রেখে দিতে হয়। রেখে দিলে এবার কি বলতো, ওভারনাইট রেখে দিলে পুরো মূলোগুলোর মধ্যে আর এই যে চালতা, দেখো চালতা, এই যে চালতাগুলো, মিষ্টিগুলো ঢুকবে এর মধ্যে পুরো মিষ্টি ঢুকে যাবে। তখন খেতে স্বাদ হবে বেশি। সকালবেলায় রোদ্রের মধ্যে বসবে, রোদে পিঠ দিয়ে, আর এই মূলোর টক নিয়ে বসবে, মূলোর টক খাবে, দেখবে তখন তোমার কেমন লাগছে। তুমি শুধু দেখে রাখো আর শিখে রাখো ব্যাপারটা, ঠিক আছে? এটা একদম নতুন। হ্যাঁ বন্ধুরা, এই যে মূলোর টক তখন থেকে ফুটিয়ে ফুটিয়ে এই দেখো লাস্টে এই পজিশনে এসছে। আমি চেখে চেখে গুড় দিয়েছি, তোমরা এরকম মিষ্টি করে এই দেখো এরকমভাবে রঙটা রেখো। আর যদি মনে করছো মিষ্টি হচ্ছে না, একটু চেখে চেখে মিষ্টি দিও, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আবার একটু টকও রেখো, কারণ কি এই যে চালতাগুলো আছে না, যার নাম তো টক, একটু টক করবে, মানে তোমার পছন্দ অনুযায়ী তুমি গুড়টা ইউজ করবে। আমি এরকম করেছি, দেখো সব মিলিয়ে জিনিসটা এরকম হয়েছে। এবার আমি তোমাকে প্লেটে নামিয়ে দেখাচ্ছি, তুমি দেখতে থাকো। এ দেখো এগুলো কিন্তু মূলো, তোমরা দেখতে থাকো। এই দেখো চালতা, তোমাকে দেখাচ্ছি, এই দেখো চালতা, চালতা একটু ঝোল যেরকম খাবে, এটা এরকমই হয়। এটা কিন্তু মূলোর টক, বারবার বলছি মাথায় রাখবে, এটা কিন্তু মূলোর চাটনি নয়, এটা বাংলাদেশ থেকে আমরা শুনে আসছি মূলোর টক। এই দেখো আমি নামাচ্ছি এখানে। বাংলাদেশ মানে কি, আমাদের পূর্বপুরুষ তো বাংলাদেশে, তাদের কাছ থেকে। এই দেখো মূলোর টকটা। ওকে, থ্যাংক ইউ, বাই।